একটি পুরনো কথা, আমরাও আগে বলেছি। কথাটি কি? সংবিধানের জন্যে জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। এই কথাটি যদি আমরা অন্তর থেকে বিশ্বাস করি, তাহলে আমি কথা বলবো যে আজকে যে প্রশ্নটি এসেছে, পুনর্লিখন অথবা সংশোধন, এর মধ্যে কিন্তু আমি কোনো সংঘাত দেখতে পাই না। সংবাদ দেখতে পাই না এই কারণে যে আমাদের মূল উদ্দেশ্য তো সংবিধান নয়, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু জনগণ। কাজে জনগণের কল্যাণের জন্য আমরা যা কিছু প্রয়োজন সেটাই আমরা সংবিধান সংশোধন করতে পারবো, সংবিধান জ্বালিয়ে পুড়িয়ে আগুন দিয়ে দ্বিতীয় রিপাবলিক সৃষ্টি করতে পারবো, নতুন সংবিধান পুনর্লিখন করতে পারবো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে পারবো, গণভোট করতে পারবো। এই কথাগুলি তো আজকের আলোচনা, সব কিছু করতে পারবো। কিন্তু আমি যে কথাটি বলি যে আমাদের অন্তর যদি পরিষ্কার না থাকে, আমরা যে কথা মুখে বলছি, আমরা যদি নিজেরাই সেই কথায় বিশ্বাস না করি, কথার কথা বলে জনগণকে বিভ্রান্ত করি ক্ষমতায় যাবার জন্যে, তাহলে কিন্তু এই সমস্যার কোনো সমাধান হবে না। সংবিধান পুনর্লিখন করলেও সংবিধান হবে না, 10টা কেয়ারটেকার গভর্নমেন্ট আনলেও সংশোধন হবে না। মূল প্রশ্ন, মূল ক্ষতিটা যেটা এই সরকার করে গিয়েছে, আমি আরও স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা বলি এই সরকার সব কিছু ধ্বংস করেছে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তারা কি করেছে? প্রশাসনকে ধ্বংস করেছে, তারা কি করেছে? পুলিশকে ধ্বংস করেছে, তারা কি করেছে? বিচার বিভাগকে ধ্বংস করেছে। বিচার বিভাগের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন, তিনি এখানে আছেন। আমরা কি বলি? তারা পাবলিক সার্ভিস কমিশনকে ধ্বংস করেছে। আমরা কি বলি? তারা গণতন্ত্রের যে মূল ভিত্তি নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে। তারা দুর্নীতি দমন বিভাগকে ধ্বংস করেছে। ধ্বংস করে নাই, ওটা পার্লামেন্টকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, কোনটা ধ্বংস করে নাই? কিন্তু আজ পর্যন্ত আপনারা কি বলেছেন যে তারা এই সব কিছুর চেয়ে বেশি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তারা ধ্বংস করে, সেটা হচ্ছে যে বাংলাদেশের কোটি কোটি মানুষের চরিত্র তারা ধ্বংস করে দিয়েছে। এবং আপনি যতই সংস্কার করুন না কেন, আমাদের চরিত্রের সংস্কার যতক্ষণ না আমরা না করবো, কোনো সংস্কার বাংলাদেশে করতে হবে। আমি দুঃখিত, আমাকে এই কথা বলতে পারি। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি যা বলার আমি আশা করি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আসলে কথা বলে কোনো লাভ নেই, আমাদের কাজের মাধ্যমে আমাদের সত্যতাকে প্রমাণ করতে হবে। ভবিষ্যতে রাজনীতিকরা অবশ্যই সেই সুযোগ পাবেন। পৃথিবীর একটা সিস্টেম আছে, সেখানে রাজনীতিকরাই দেশ পরিচালিত করে। একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারা যতই চেষ্টা করুক না কেন, তাদের যে সরকারের যে মেয়াদকাল, এটা কিন্তু তারা চিরস্থায়ী করতে পারে। বাংলাদেশের জাগ্রত জনতা, ছাত্র সমাজ, জনতা, তারা কিন্তু তাদেরকে চিরস্থায়ী কোনো ব্যবস্থা পাবে, এটা আপনারা নিশ্চিত।